শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, অনলাইন ক্লাসে আজকে চতুর্থ বর্ষের স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস সাবজেক্টটি পড়াই। গত সপ্তাহে আমি যে টপিকটি পড়িয়েছিলাম, ইন্টিগ্রাল সারফেসেস পাসিং থ্রু এ গিভেন লাইন, সেই টপিকটি আজকে আলোচনা করব। সেখান থেকে আরও কিছু নতুন নতুন তথ্য তোমাদের দিব। চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমি আজকে আলোচনা করব সারফেসেস অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ সারফেসেস। একটা প্রদত্ত লম্বতল গোত্রের অর্থোগোনালি যে সারফেস পাওয়া যায় সেটা কিভাবে পাওয়া যায় এবং সেটা কিভাবে আমরা পেয়ে থাকি সেটাই আমরা এখন দেখব। লেট z ইকুয়াল phi of xy, এটাকে ইকুয়েশন নম্বর 1 দিচ্ছি, বি দ্য surface orthogonal to a given system of surface function of xy z equal c, এটাকে আমি ইকুয়েশন নম্বর 2 দিচ্ছি। আমি একটা সারফেস ধরে নিয়েছি z equal phi of xy be the surface, সেটা একটা সারফেস অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ সারফেস। তাহলে অর্থোগোনাল কোন গিভেন কি সিস্টেম সারফেস ধরে নিচ্ছি? সিস্টেম অফ সারফেসটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল সি, এটাকে আমি ইকুয়েশন নম্বর 2 দিয়েছি। তাহলে নাও ফ্রম 1 থেকে আমি কি পাই? ডিজেড ইকুয়াল ডিজেড সমান সমান ডেল জেড বাই, যেহেতু জেড এর, ডেল জেড বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ডিওয়াই পাবো। তাহলে দেখো আমরা এখন কি করছি, ডেল জেড বাই ডেল এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি পি ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই এর পরিবর্তে লিখতে পারি কিউ ডি ওয়াই, আর মাইনাস ডিজেডটাকে পাশে নিয়ে আসলে হয়ে যায় মাইনাস। তাহলে পাচ্ছি পি ডিএক্স প্লাস কিউ ডি ওয়াই মাইনাস ডিজেড ইকুয়াল 0। এটাকে আমি ইকুয়েশন নম্বর 3 দিতে চাচ্ছি। এখন অ্যাগেন ফ্রম 2, আবার ইকুয়েশন 2 থেকে আমরা কি পাই দেখি। ফ্রম 2 imply that del f by del x dx plus del f by del y dy plus del f by del z dz equal 0। এটাকে আমি ইকুয়েশন নম্বর 4 দিব। আমি ইকুয়েশন 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম। আমাদের বলা হয়েছে সারফেসেস অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ সারফেস। তাহলে আমি যে সারফেসটা ধরেছি জেড ইকুয়াল phi of xy, এটা একটা জেড এর ফাংশন, তাহলে এটা অর্থোগোনাল হবে আমরা যে ডিজেড। তাহলে এখান থেকে আমি পেয়েছি নাম্বার 3,
আর গিভেন সিস্টেম অফ সারফেস থেকে পেয়েছি নাম্বার 4। তাহলে যেহেতু অর্থোগোনাল, সিন্স সারফেসেস orthogonal to a given system of surfaces, so তাহলে আমরা কি পাই? আমরা যেহেতু 3 এবং 4 অর্থোগোনাল, তাহলে আমি পাচ্ছি p del f by del x plus q del f by del y minus del f by del z equal 0। দেখো, যেহেতু সারফেস অর্থোগোনাল টু এ সারফেস গিভেন সিস্টেম অফ সারফেস আমরা পেয়েছি, সেজন্য আমরা এই দুটো থেকে পেলাম p del f by del x plus q del f by del y minus del f by del z equal 0। সো আমরা বলতে পারি সারফেস is orthogonal to a surface is orthogonal to a system of surface, এত thus surface is orthogonal to a given system of surfaces f of x y z, যাকে আমরা ধরেছিলাম 0 f of x y z equal c are the solution of surface to a given system of surface function of x y z equal c are the solutions of কি p del f by del x plus q del f by del y minus del f by del z। দেখো, এখানে আমরা যেহেতু অর্থোগোনাল আমরা পেলাম p del f by del x plus q del f by del y minus del f by del z equal 0। Thus surface is orthogonal to a given system of surfaces। আমরা কাকে ধরেছিলাম? f of x y z equal c। তাহলে সেটা কি হয়? আর সলিউশন অফ, এটা কার সলিউশন হবে? p del f by del x plus q del f by del y minus del f by del z। তাহলে আমরা আমাদের এটা একটা থিওরেম, এটা পরীক্ষা এভাবেও আসতে পারে, দেখাও যে সারফেস ইজ অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ সারফেস ফাংশন অফ এক্স ওয়াই জেড আর দ্য সলিউশন অফ এত। আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং একবার দুবার প্র্যাকটিস করলেই আর কোনো সমস্যা হবে না। এখন আমরা যখন প্রবলেম সলভ করব বা অঙ্ক করব, তখন এর প্রয়োগটা কিভাবে হয় আমরা দেখব। আমরা এখনই এই অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ সারফেস এটাকে অ্যাপ্লাই করে কিছু প্রবলেম সলভ করব। চলো আমরা প্রবলেমে চলে যাই। চলো আমরা এখন যে থিওরেমটা আলোচনা করলাম, সারফেসেস অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ সারফেস, এই থিওরেমটার আলোকে এখন প্রবলেম বা অঙ্ক সমাধান করি। আমি একটা প্রবলেম দিয়েছি এখানে তোমাদের, ফাইন্ড দ্য সারফেস হুইচ ইন্টারসেক্ট দ্য সারফেসেস অফ দ্য সিস্টেম z ইকুয়াল x plus y equal c 3z plus 1 orthogonally and which passes through the circle x square plus y square equal 1 z equal 1। দেখো, find the surface which intersect the surfaces of the system। সিস্টেম অফ সারফেসটা কি? সেটা হচ্ছে
জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল সি 3z প্লাস 1। তোমাকে এমন একটা সারফেস বের করতে বলা হয়েছে যা ইন্টারসেক্ট করে ওইটাকে ওই সারফেসকে সিস্টেম সারফেস অর্থগোনালি মানে লম্বভাবে, এবং হুইচ পাসেস থ্রু দ্য সার্কেল, এবং যেটা পাস করে এই সার্কেলের মধ্যে দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জেড ইকুয়াল 1। চলো আমরা এই প্রবলেমটা সেই থিওরেমটা অ্যাপ্লাই করে সমাধান করি। সলিউশন, এখানে গিভেন সিস্টেম অফ সারফেসটা কি আছে? গিভেন সিস্টেম অফ সারফেসেস z x plus y equal c 3z plus 1। imply that এটাকে একটু সাজিয়ে লিখি, z x plus y 3z plus 1 equal c। এটাকে আমি ইকুয়েশন নং 1 দিতে চাচ্ছি। নাও লেট আমি ধরে নিই ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল জেড ইন্টু এক্স প্লাস ওয়াই 3z plus 1 equal c, that is function of x y z equal z into x plus y 3z plus 1 minus c। এটাকে আমি ইকুয়েশন নং 2 দিব। নাও আমি এখন পার্শিয়ালি বের করে নিব ডেল এফ বাই ডেল এক্স। এই ইকুয়েশন 2 থেকে ডেল এফ বাই ডেল এক্স সমান কি পাচ্ছি? জেড 3z প্লাস 1। ডেল এফ বাই ডেল ওয়াই কি পাচ্ছি? জেড 3z প্লাস 1। এখন ডেল এফ বাই ডেল জেড কি পাচ্ছি? এখানে আমাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে ডেরিভেটিভটা। এটাকে আমি এখন 3z প্লাস 1 হোল স্কোয়ার ভেঙে ভেঙে করতে হবে, আর এক্স প্লাস ওয়াইটাকে আমি একটু বাইরে রেখে দিতে চাচ্ছি, যেহেতু এটা এখানে মনে মনে কনস্ট্যান্ট চিন্তা করতে হবে। তাহলে 3z প্লাস 1 ইন্টু জেড কি করলো 1 মাইনাস জেড ইন্টু 3z প্লাস 1 কি করলে হয় 3। তাহলে কি দাঁড়াচ্ছে? 3z প্লাস 1 হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাইরে থাকুক, তাহলে এখানে 3z প্লাস 1 মাইনাস 3z। এখানে দেখা যাচ্ছে 3z প্লাস 1 মাইনাস 3z, একদম সুন্দর সিম্পলিফিকেশন হয়ে গেল। এক্স প্লাস ওয়াই বাই ছোট একটা টার্ম চলে আসলো 3z প্লাস 1 হোল স্কোয়ার। আমি ডেল এফ বাই ডেল জেড এর পরিবর্তে পেলাম এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3z প্লাস 1 হোল স্কোয়ার। এগুলি কেন বের করলাম? কারণ আমাকে এখন যেহেতু অর্থগোনালি, আমাকে অর্থগোনাল ইকুয়েশনটা লিখতে হবে। একটু আগে যেটা আমি লিখেছিলাম, উই নো
surfaces orthogonal to a given system of, we know surface is orthogonal to a given system of surface system of surface function of x, y, z equals c is কি del f by del x p plus q del f by del y minus del f by del z equal 0। দেখো আমরা একটু আগে বের করেছি সারফেস ইজ অর্থোগোনাল টু এ গিভেন সিস্টেম অফ সারফেস। সেখানে আমরা দেখেছি we know surface is orthogonal to a given system of surface function of x, y, z equals c is কি p del f by del x plus q del f by del y minus del f by del z equal 0। তো সো আমরা এটা এখানে ইউজ করব কারণ আমাদেরকে বলা হয়েছে যে সারফেস ইন্টারসেক্ট করে অর্থোগোনালি গিভেন সারফেসকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা এখন এখানে ইউজ করব। আমরা অলরেডি গিভেন ইকুয়েশনের জন্য del f by del x বের করে ফেলেছি, del f by del y বের করেছি, del f by del z বের করেছি। এই মানগুলো বা এই ভ্যালুগুলো আমি এখন পুট করে দিব। সো ভ্যালুগুলো আমি পুট করে দিচ্ছি। দেখো পি এর মানটা হচ্ছে পি যা আছে থাকবে del f by del x এর মান হচ্ছে z 3z plus 1 z divided by 3z plus 1 plus q into del f by del y এর মান হচ্ছে z 3z plus 1 এ কি z 3z plus 1 minus del f by del z এর মান কি পেয়েছিলাম x plus y divided by 3z plus 1 whole square, আমরা এটা লিখব ইকুয়াল 0। দেখো আমরা del f এখান থেকে del f by del x এর মান বসিয়ে দিয়েছি z divided by 3z plus 1 plus q z divided by 3z plus 1 del f by del y এর মান, আর del f by del z এর ভ্যালুটা হচ্ছে x plus y divided by 3z plus 1 whole square। ওকে, এখন আমরা এটাকে সমাধান করব। এটাকে আমি ইকুয়েশন নং আগেরটা ছিল 2, এটাকে আমি ইকুয়েশন নং 3 দিব। আর একটু সিম্পলিফাই করে নিই, তারপর ইকুয়েশন 3 দিই, তাহলে আমাকে প্রবলেমটা সলভ করতে আরও সুবিধা হবে। তাহলে দেখো 3z plus 1 আছে কমন, তাহলে আমি এখানে 3z plus 1 হোল স্কোয়ার তার উপর পাশে যদি এ করি তাহলে কি z into 3z plus 1 plus q z into 3z plus 1 minus 3z plus 1 হোল স্কোয়ার তার উপর পাশে গুণ করেছি, তাহলে আমি এখানে পাচ্ছি শুধু x plus y equal 0। তাহলে এটাকে আমি ল্যাগ্রেঞ্জের ইকুয়েশন ইউজ করার জন্য আরেকটু সিম্পলিফাই করব। 3z plus 1 plus q into 3z plus 1 minus এটাকে ওপাশে নিয়ে যাব x plus y, এটাকে ইকুয়েশন নং আমি 3 দিব। দেখো আমাকে এখন ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশন ইউজ করতে হবে এটা সমাধান করার জন্য। তাহলে আমি কি করব, এটাকে ইকুয়েশন নং 3 দিয়েছি। দ্য ল্যাগ্রেঞ্জেস auxiliary equation of 3
আর কি দেখো dx ডিভাইডেড বাই পি এর সহগটাকে নিব আমি জেড 3z প্লাস 1। এখানে dy ডিভাইডেড বাই কিউ সহগকে নিব। কিউ সহগ হচ্ছে টার্ম বাদ পড়ে গেছে প্লাস কিউ ইন্টু জেড। তো কিউর সহগ হচ্ছে সেটাও জেড 3z প্লাস 1 ইকুয়াল dz ডিভাইডেড বাই এক্স প্লাস। ওইগুলি আমরা প্রতিনিয়তই যতগুলো চ্যাপ্টার করেছি এবং যে ইতিপূর্বে যত অঙ্ক করেছি আমরা অক্সিলারি ইকুয়েশন লেখা শিখে গেছি। তাহলে আমরা এখানে পেলাম অক্সিলারি ইকুয়েশন, ল্যাগ্রেঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। এটাকে আমি ইকুয়েশন নং 4 দিচ্ছি। আমরা দেখো এদিকে from 4 we take first two fractions তাহলে প্রথম দুটো ফ্র্যাকশন আমরা নিব। কি পাচ্ছি দেখো, তো প্রথম দুটো ফ্র্যাকশন থেকে dx ডিভাইডেড বাই z 3z প্লাস 1 ইকুয়াল dy ডিভাইডেড বাই z 3z প্লাস 1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি dx ইকুয়াল dy। সো ইন্টিগ্রেটিং করলে x মাইনাস ওয়াই ইকুয়াল c1। এটা কি ইকুয়েশন নং 5 দিব। ইন্টিগ্রেটিং করে আমরা পেয়েছি এটা x মাইনাস ওয়াই ইকুয়াল c1। এখন আমি আবারও কি করব, equation from 3 from 4 আমি 4টা ইউজ করি। from 4 থেকে আমি আবারও x মাইনাস ওয়াই ইকুয়াল c1 পেয়েছি। 4কে আমি আবারও লিখে নিচ্ছি dx ডিভাইডেড বাই z 3z প্লাস 1 ইকুয়াল dy ডিভাইডেড বাই z 3z প্লাস 1 ইকুয়াল dz ডিভাইডেড বাই x প্লাস 1। এখন আমার টার্গেট হচ্ছে এটা কি করে এটা থেকে সমাধান বের করে নিয়ে আসবো কনস্ট্যান্ট টার্মটা। তাহলে এটাকে আমার সেই যে আগের টেকনিক অ্যাপ্লাই করে আগের যে প্রবলেমগুলো সলভ করেছিলাম সেই টেকনিক্যালি নিচেটাকে 0 বানাতে হবে। দেখি কীভাবে বানাতে হয়। x dx প্লাস y dy মাইনাস z 3z প্লাস 1 এভাবে, কারণ নিচেরটা আমাকে 0 বানাতে হবে, যার জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে। from 4 থেকে এটা লিখতে পেরেছি, তাহলে এটা সমান এটা আমি লিখতে পারবো নট এমপ্লয়েড, এটা ইকুয়াল এটা আমি লিখতে পারবো। তাহলে দেখো নিচে কি দাঁড়াচ্ছে x দিয়ে উপরে নিচে দিয়েছি গুণ, তাহলে 3z স্কোয়ার x প্লাস zx প্লাস এটাকে y দ্বারা দিয়েছি, তাহলে 3z স্কোয়ার y প্লাস zy, আর এটাকে দিয়েছি মাইনাস z 3z প্লাস 1। তাহলে এখানে
এক্স দ্বারা সবটাই মাইনাসের হবে, আমি পাচ্ছি 3z² x মাইনাস 3z² x মাইনাস zx মাইনাস 3z² y মাইনাস zy। দেখো লম্বা একটা ইকুয়েশন আমরা দেখতেই পাচ্ছি। 3z² x 3z² x চলে গেল, এটা চলে গেল, 3z² y 3z² y চলে গেল, তাহলে zx চলে গেল, zy চলে গেল। সো নিচে হয়ে যাবে 0, উপরে x dx প্লাস y dy মাইনাস z 3z প্লাস 1 dz। এখান থেকে আমি এখন এমপ্লয় ডেট দিয়ে লিখব। এমপ্লয় ডেট এক্স, যেহেতু এইটা ইকুয়াল এইটা, সো আগের প্রবলেমগুলোর মতো আমি এখন এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মাইনাস জেড 3z প্লাস 1 ইকুয়াল 0 লিখতে পারি। আমরা আমাদের লিখতে পারি। তাহলে এখন কি করব? এখন আমি ইন্টিগ্রেটিং করব। ইন্টিগ্রেটিং x²/2 প্লাস y²/2 মাইনাস 3z², এটা তাহলে z³/3 3 চলে গেল, মাইনাস z²/2 ইকুয়াল c²/2, মিলানোর জন্য আমি এটা লিখলাম। তাহলে আমরা কি পাচ্ছি? x² প্লাস y² মাইনাস 2z³ মাইনাস z² ইকুয়াল c2। ওকে, এখন আমরা এটাকে অ্যানাদার একটা ইকুয়েশন নং দিব। এটাকে, এর আগেরটা ছিল আমার ইকুয়েশন 5, তাহলে এটাকে আমি 6 দিব। Since the solution of 3 is, আমরা লিখতে পারি 3 নং ইকুয়েশনের সলিউশন x² প্লাস y² মাইনাস 2 z³ মাইনাস z² ইকুয়াল 5 of x মাইনাস y। এটাকে আমি ইকুয়েশন নং 7 দিব। Since 7 passes through the circle কি x² প্লাস y² ইকুয়াল 1 z ইকুয়াল 1। এই ইকুয়েশন নং 7 পাস করে গিভেন সার্কেল, কি সার্কেলটা ছিল? x² প্লাস y² ইকুয়াল 1 আর z ইকুয়াল 1। তাহলে আমরা এই মানগুলো ইকুয়েশন 7-এ বসিয়ে কি পাই দেখি।
phi of x minus y equal 1 minus 2 minus 1 equal minus 2. So we বলতে পারি x square plus y square minus 2z cube minus z square equal minus 2. তাহলে x square plus y square minus 2z cube minus z square plus 2 equal 0, which is the required orthogonal surfaces. দেখো আমরা সিস্টেমেটিক ওয়েতে যে থিওরেমটা আমি তোমাদের প্রথম আজকের ক্লাসে করে দিয়েছি সেইটা ইউজ করে বা সেটা অ্যাপ্লাই করে আমি একটা প্রবলেম তোমাদের সমাধান করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রবলেমটা বেশ বড় এবং যেমনই বড় তেমনই ইম্পর্টেন্ট, এবং এমন একটা অঙ্ক যদি থাকে তাহলে এটাতে ফুল, আগে ছিল 10, এখন হয়তো তোমাদের নতুন সিলেবাসে 7 থাকতে পারে, যেহেতু নতুন হয়তো সামনে আরও পরিবর্তন হতে পারে, মানে বড় কোশ্চেন একটা থাকবে। তবে ভালোভাবে প্র্যাকটিস করলে বা বুঝে গেলে আমার মনে হয় না কঠিন মনে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা বেশ ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করলাম, থিওরেম পড়ালাম এবং সেটা অ্যাপ্লাই করে একটা প্রবলেম বা অঙ্ক সমাধান করলাম। তো আজকের মতো আমি তোমাদের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো। আল্লাহ হাফিজ।